মা বোনেরা, অনেকেই এই যে মুয়াজ্জিন, অনেকে গ্রামে খাবার দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? খাবার দিতে হয়, এটা তাদের একটা বেতন আছে, আছে না? আপনারা সবাই মিলে ইমামকে, মুয়াজ্জিনকে আপনারা বেতন দিবেন, তাকে খুশি করে দিয়েন, থাকে সম্মান করবেন। আল্লাহর রাস্তায় দিলে কোরআনের মর্যাদা বৃদ্ধি করা হয়, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন এই যে, হ্যাঁ, কোরআনের মসজিদে খেদমত করা তো অনেক ভালো। আসুন আমার মা বোনের আল্লাহর কাছে হাত তুলবো। কার কাছে? কার কাছে? কেউ ফেরে না খালে হাতে। কার দরবার থেকে? কার কথা বললেন? খাজা বাবা বলছেন? খাজা বাবা বলছেন কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কার দরবার থেকে? এই আল্লাহর কাছে হাত বাড়াতে হবে। কার কাছে? আমি একটা ইউটিউবে ঢুকে এই গ্রামীকে বেদাত শরীক আছে, আজকে তো বলি নাই সেই কথাগুলো। বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, পীরের কাছে মরি ধরলে নামাজ রোজা আর লাগে না। এদেশে আছে? আছে এদেশে? আমি বলি যে জন নামাজ পড়ো না সে তুমি শয়তানের নানা, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আছে নাকি মজা? কি মজা? রসমালাই দিবে, চমচম দিবে, কি দিবে? কি দিবে? আমি ইউটিউবের মধ্যে ঢুকেছি, বিশ্বনবীর পাগল হন হেলাল বাবার না, বিশ্বনবীর পাগল হন খাজা বাবা না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর পাগল হন কোন পীর মাজারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারে মানত করতে পারবেন না, কোন পীরের দরবারে মানত করতে পারবে না মানুষ কখনো। হ্যাঁ, পীর ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা দেয়। ভালো পীর আছে, এদের ভণ্ড পীরের কাছে কেউ যায়েন না। আপনারা তো যাইবেন না, আপনাদের স্বামীদের পাঠাবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো মহিলাদের কাছে বসবেন, পুরুষ পীরের কাছে যাবেন না, ছিলছিলা দেখবেন। ও যে একজন ছেলে বলছে একে আপনাদের জন্য আবার ওয়াজ নতুন করে হবে নাকি? ওরে সর্বনাশ। খেয়াল করেন, বলে কি এই কোরআন হলো সর্বরোগের ওষুধ। হ্যাঁ, আপনি মোনাজাত ধরেন আসি এখন। খেয়াল করেন, খেয়াল করেন, কোরআন হলো সর্বরোগের ওষুধ। তারপর ডাক্তারের কাছে চিকিৎসা হওয়া ফরজ। ডাক্তারের চিকিৎসা হওয়া ফরজ আছে কি আছে না? ওই ছেলেটা বলতেছে বিমার হইলে সব লোকে, বিমার হইলে সব লোকে ডাক্তারের সাজেশন লয়। আমার তো মুর্শিদ আছে হেলাল শাহ বাবা দয়াময়, আমার তো মুর্শিদ আছে হেলাল শাহ বাবা দয়াময়। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল আলামিন, হ্যাঁ দোয়া করব। কি বলে না? এখন ভণ্ড আছে কি না? বলে আমার তো মুর্শিদ আছে হেলাল শাহ বাবা দয়াময়। খবরদার, এমন কোন জায়গা আপনি যেতে পারবেন না। পারবেন যাইতে? যাই পারবেন? খবরদার যাইতে পারবেন না। সকালে খাই ওষুধ আর বড়ি, আমি যাই দয়ালের বাড়ি। নাউজুবিল্লাহ বলেন। দয়াল পাইছে দয়াল। ভণ্ড পীর খবরদার কখনো কোনো সন্তানকে ভণ্ড আড্ডায় যেতে দিবেন না। আল্লাহর কোরআন যথেষ্ট আমাদের। আমাদেরকে অনেকেই বলে আপনি কোন তরিকা? কোন তরিকা মানে আমি ইসলাম তরিকা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম, ইসলাম তরিকা এটাই হলো আমাদের উত্তম। আবার কোন তরিকা? আসুন সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলি। কার কাছে? কার কাছে বলেন? আমার আপাটার নাম কি বলেন তো? কি নাম? রোকে আপা। আপনার স্বামীর নাম? হাত তুলেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آجرنا من النار، اللهم آجرنا من النار، اللهم آجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া ইতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। আল্লাহ, পৃথিবীতে কত দরজা আছে, কত মানুষের কত দরজা আছে আল্লাহ, কত মন্ত্রীর দরজা, আয় আল্লাহ, কত রাজার দরজা, চেয়ারম্যানের দরজা, মেম্বারের দরজা, কত ধনী ব্যক্তির দরজা। আল্লাহ, আমরা কোনো দরজায় হাত বাড়াই নাই। আল্লাহ, তুমি আহকামুল হাকিমিন, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ, আসমান জমিনের মালিক তুমি, আমাদেরকে এত সুন্দর করে আপনি বানাইছেন। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, নিষ্পাপ মাসুম হয়ে এসেছি। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়াতে আসলাম। আল্লাহ, আজকে যে হাত দুইটা তোমার শাহী দরবারে রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ, আল্লাহ এই হাত দুইটা বাড়াইতে বড় লজ্জা হয়। আল্লাহ, এই হাত দুইটা কত গুনাহগারের হাত, মেহেরবানি করিয়া আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ, মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, তোমার রহমতের দরজায় একটা দরজা থেকে তুমি যদি আমাদের খালি খালি ফিরাইয়া দাও, আমরা কার কাছে যাব? কে আছে আমাদের? তোমার মতো আপন এই পৃথিবীতে কেউ নাই। তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। তুমি আমাদের খাওয়াও, তুমি আমাদের পড়াও, তুমি আমাদের শান্তি